রাষ্ট্রপতি নির্বাচন কিভাবে হয়, ভোট দেন কারা, আর জয়ের পথই বা কি? এসব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সচেতন মহলে। কারণ একাধিক প্রার্থী থাকলে 20 আগস্ট সংসদ ভবনে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নির্বাচন হলেও এতে সাধারণ মানুষের ভোট দেওয়ার সুযোগ নেই। রাষ্ট্রপতি নির্বাচন করেন শুধুমাত্র জাতীয় সংসদের নির্বাচিত সদস্যরা, আর সংসদে যার সংখ্যাগরিষ্ঠতা, রাষ্ট্রপতি নির্বাচনে তারাই নির্ধারণ করেন শেষ ফলাফল। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী 13 আগস্ট মনোনয়নপত্র জমা, 16 আগস্ট যাচাই বাছাই এবং একক প্রার্থী থাকলে সেদিনই তাকে নির্বাচিত ঘোষণা করা হবে। একাধিক প্রার্থী থাকলে 20 আগস্ট সংসদ ভবনের অধিবেশন কক্ষে সংসদ সদস্যদের প্রকাশ্য ভোটে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার এই নির্বাচনে নির্বাচনী কর্তার দায়িত্ব পালন করবেন। প্রতিটি সংসদ সদস্য একটি করে ভোট দিতে পারবেন। ব্যালট পেপারে প্রার্থীদের নাম থাকবে এবং ভোটার নিজ নাম ও স্বাক্ষরের মাধ্যমে ভোট দেবেন। রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে হলে বয়স কমপক্ষে 35 বছর হতে হবে এবং সংসদ সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে। মনোনয়নপত্রে একজন সংসদ সদস্য, প্রস্তাবক ও আরেকজন সমর্থকের স্বাক্ষর বাধ্যতামূলক। বর্তমান সংসদে বিএনপির 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটি যাকে মনোনয়ন দেবে রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে তিনি সবচেয়ে এগিয়ে থাকবেন। সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই পাবে বাংলাদেশ তার 23তম রাষ্ট্রপতি। এখন রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে বড় কৌতূহল, সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের মনোনয়ন পাচ্ছেন কে? কারণ সেই সিদ্ধান্তই প্রায় নিশ্চিত করবে দেশের পরবর্তী রাষ্ট্রপতির নাম। তানজিবা নওরিন, ফেস দ্য পিপল।